আফরোজা সকাল থেকেই এইবারকের হাসপাতালের নিচে অবস্থান করছি ভোর থেকেই, এবং এখানে আসার পর যে প্রস্তুতিটা আমরা দেখেছি, যে আপনি নিশ্চয়ই এর মধ্যেই জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সেটার যান্ত্রিক ত্রুটির কারণে সেটা বাংলাদেশে পৌঁছায়নি, এবং আজকে ভোর নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার, বিশেষ করে ইউকে যাওয়ার যে কথাটা ছিল আরও উন্নত চিকিৎসার জন্য, সেটা আসলে বিলম্বিত হচ্ছে। তো খবর এখনও পর্যন্ত সেটাই, এবং ঠিক কখন নাগাদ তাকে আসলে নিয়ে যাওয়া হবে সেটা আসলে নির্ভর করছে আসলে কাতার থেকে আরও নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা রয়েছে, কারণ যেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেটা আসলে মেরামত করা সম্ভব হয়নি বলে আমরা জেনেছি, এবং নতুন করে আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে আসলে তিনি আসলে তার শারীরিক অবস্থা আবারও বিবেচনা করে আসলে তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা হবেন এমনটাই কথা রয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে তার বড় ছেলের যে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি কিন্তু আজকে সকাল 9:45 নাগাদ আসলে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং তারপরে আসলে আরও পরীক্ষা নিরীক্ষা, কারণ একদিনের মধ্যে আসলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে কিনা সেটারও একটা ব্যাপার থাকতে পারে, এবং নতুন করে মেডিকেল বোর্ড এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক যারা এসেছেন চায়না থেকে এবং যিনি এসেছেন যুক্তরাজ্য থেকে, তাদের সাথে আবারও নতুন করে কোনো পরামর্শের দরকার আছে কিনা তার শারীরিক অবস্থা নিয়ে, সেটারও একটা ব্যাপার রয়েছে। এবং দলের পক্ষ থেকেও আসলে নিশ্চিত করে এখনও পর্যন্ত তার সর্বশেষ আপডেট এখনও পর্যন্ত আমরা আজকে পাইনি। গতকালকে সর্বশেষ তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি জানিয়েছিলেন যে তাকে আসলে নিয়ে যাওয়ার কথা, তবে সন্ধ্যা নাগাদ ঘোষণা আসে, দলের পক্ষ থেকে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটার আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে যাত্রাটা বিলম্বিত হয়েছে, এবং এই যাত্রাটা ঠিক কখন কয়টা নাগাদ হবে আবার সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি বা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স নতুন করে যেটা পাঠানো হচ্ছে সেটা বাংলাদেশে ঢুকতে পারে, এবং তারপর পরই সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা তাকে নিয়ে আসলে বিদেশের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া প্রথমে যে দলের পক্ষ থেকে প্রথমে তার সফর সঙ্গী যারা আছেন সেই যে লিস্টটা দেওয়া হয়েছিল 15 জনের, সেটা কিন্তু আরও 3 জন বাড়ানো হয়েছে যেটা আমরা দেখেছি। এছাড়া আমরা যেটা জানি যে জুবাইদা রহমান তিনি যে আসছেন তিনিও কিন্তু আসলে তার সাথে যাবেন এমনটাই আমরা জানি, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন যে যাত্রার সময় আসলে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় তার সেবা শুশ্রূষার, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আসলে এই ব্যবস্থাটা রাখা হচ্ছে। এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক কটা নাগাদ আসবে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে যে প্রস্তুতির ব্যাপারটা, যে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে এইবার কেয়ার থেকে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে যে প্রস্তুতিটা, সেখানে কিন্তু আসলে কোনো ত্রুটি নেই। সেই ত্রুটি আসলে সেই যে প্রস্তুতি সেটা কিন্তু দলের পক্ষ থেকে পরিপূর্ণ করা হয়েছে, প্রস্তুত রয়েছে। এবং এইবার কেয়ারের দৃশ্যটা যদি একটু দেখাতে চাই, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বা নিরাপত্তা যে বলয় সেটা কিন্তু আরও জোরদার হয়েছে, এবং গতকালকে আপনি জানেন যে এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা কিন্তু হেলিকপ্টার মহড়া করেছে, গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে কোনো অবস্থায় হেলিকপ্টার দিয়ে যাতে তাকে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং এখনও পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না বেগম খালেদা জিয়াকে এইবার কেয়ার হাসপাতাল থেকে আসলে ঠিক কীভাবে নিয়ে যাওয়া হবে। এইবার কেয়ার থেকে এখানে যে হেলিপ্যাডটা আছে সেখান থেকে আসলে তাকে হেলিকপ্টার যুগে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টে, নাকি আসলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি আসলে এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে আমরা আছি এইখানে, পরবর্তীতে আপডেট যেটা আসে এবং দলের পক্ষ থেকে যদি কিছু জানানো হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের যদি কোনো আপডেট হয় সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব।